আমাকে জড়ানোর পর যখন জানতে পারলো যে আমি গণমাধ্যমের সাথে জড়িত, তখন আমাকে আর তারা বের হওয়ার সুযোগ দেয়নি। আরও অবাক করা তথ্য আপনাকে দিই, তৎকালীন এসপি টিএম মুজাহিদ যতদিন পর্যন্ত, অর্থাৎ 2019 সাল পর্যন্ত সে ওখানে এসপি হিসেবে ছিল, ততদিন পর্যন্ত আমাকে বের দেয়নি এবং আমার পরিবারকে কোনো স্পেসই দেয় নাই কথা বলার। যখনই বলেছে সোজা সোজা আমার বোনকে, আমার মাকে হুমকি দিয়েছে, তোদেরকেও একদম জেলে ঢুকাই দেবো। ঠিক আছে, সেই এসপি যখন ওখান থেকে মানে বদলি হয়ে গেল 2020 সালের পর থেকে 26 সাল 25 সাল পর্যন্ত আর কোনো জঙ্গি চাঁপাইনবাবগঞ্জে সৃষ্টি হয় নাই, এখন পর্যন্ত নেই। অর্থাৎ এই জঙ্গি নাটকগুলো মঞ্চস্থ করাই মানে তাদের কাজ ছিল, এগুলাই আসলে এই স্ক্রিপ্টের ধারাবাহিকতায় তারা এই কাজগুলি করত। এবং এইটা মূলত আসলে ফায়দা কাদের থেকে নিত তারা? এটার এই কাজগুলি করে তারা এই ফায়দাটা নিত কাদের থেকে? ওই যে বললাম যে আসলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, ঠিক আছে, যে কে কেমন কি দেখাতে পারে। তারা পদেও পাইছে, বিপিএম পিপিএম বিভিন্ন পুরস্কার। এখনো কি কর্মরত রয়েছেন? এখনো কর্মরত আছে। টিএম মুজাহিদ এখনো কর্মরত আছে, তৎকালীন এডিশনাল এসপি মাহবুব আলম খান এখনো কর্মরত, এমনকি যে এসপি এসআই আবদুল্লাহ জাহিদ সেও মানে এখনো পদে বহাল আছে। জুলহাস যে আমাকে গুম করেছিল সে এখনো মানে আপনার হচ্ছে কর্মরত আছে। সবাই কর্মরত। শুনলাম যে শুধু আরিফ মন্ডল নাকি পলাতক আছে। আচ্ছা, এই যে আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি 3 মাস অতিবাহিত হবার পর আপনি যখন বললেন যে আপনার বিরুদ্ধে যেহেতু কিছুই পাওয়া যায়নি আপনাকে ছেড়ে দিতে, তারা বলল যে আপনি বের হলে সবকিছু ফাঁস করে দিতে পারেন। তো তারা মূলত আসলে কি ভয়টি পেয়েছিল এবং এই হুমকি কে বা কারা ওই সময় আপনাকে দিয়েছিল? আচ্ছা দেখেন, আমি মানে ওই যে বললাম যে আমার মধ্যে একটা প্রতিবাদ করার বা এক ধরনের অন্যায়কে প্রশ্নদের একটা মানসিকতা ছিল, ঠিক আছে। তো তারা হয়তো এরকম একটা চিন্তা করেছিল যে যেহেতু আমি তাদেরকে চিনে ফেলেছি যে তারা কোন কোন অফিসার এই কাজের সাথে সম্পৃক্ত, তো তাদের নাম যদি, আর তাছাড়া আমি মিডিয়া কর্মী তারা জানে, ঠিক আছে, এই তথ্যটা যদি আমি কোনোভাবে ফাঁস করে দিই তাহলে তাদের হয়তো বা কোনো না কোনোভাবে সমস্যা হইতে পারে। তাহলে তারা আপনাকে মেরে না ফেলে ছেড়ে দিল কেন? এটা বলেছে তারা আমাকে লাস্টে যেদিন আমাকে চালান করে, ওখান থেকে বগুড়া থেকে আমাকে চাপাই যখন চালান করে। এটা কতদিন পর? এটা হচ্ছে 82 দিন পর, 83 দিন, ওই 3 মাস শেষ হবার পর। আচ্ছা, যেদিন আমাকে পাঠিয়ে দিচ্ছে সেদিন একজন পুলিশ মানে ডিবিরি সম্ভবত সিভিলে ছিল, উনি বলছেন যে যে হাফিজ তোর মানে মায়ের দুধের অনেক আছে, তোকে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তোকে শেষ করে ফেলা হবে, একদম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে তুই বেঁচে গেলি, যা ভালোভাবে থাকিস। জাস্ট এই হুমকি দিয়েছিল। আর একটা হুমকি দিয়েছিল আমাকে যে এই যে 3 মাস এখানে আমি রাখলাম, আমরা ডিরেক্ট বলছিল আমাকে, জুলহাজি বলছে আমাকে যে কেউ দেখছে, কোন প্রমাণ আছে, অতএব যেখানে যেভাবে বলা হবে ওভাবে স্বীকার করে বাকিটা জীবন পার করবো এবং আমরা সব সময় ছায়ার মতো লেগে থাকবো।